সেট অফ ফাংশন যশোর বোর্ড 2023। তো আর সমান দেওয়া আছে এক্স বিলং এন, এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 50। এর সমান দেওয়া আছে সি এক্স মাইনাস ডিওয়াই কমা সিডি সমান সিডি ইন্টু ডিএক্স মাইনাস সিওয়াই। ক নাম্বারে বলছে এভাবে এক্স সমান এত হলে এভাবে মাইনাস 3 নিয়ে করো। তো দেখো সমাধান। ক নাম্বার তো লাগবে দেওয়া আছে এফ অফ এক্স সমান এর দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 2x প্লাস 3। তো দেখো এই যেখানে যে এক্স আছে এক্স, এই এক্স এর পরিবর্তে মাইনাস 3 বসাবো, তাহলে এইভাবে এক্স এর পরিবর্তে মাইনাস 3, তাহলে এখানে এক্স এর পরিবর্তে মাইনাস 3 বসালে এই এক্স এর পরিবর্তে মাইনাস 3 বসাতে হবে। তো মাইনাস 3 উপরে কিউব মাইনাস 2 ইন্টু এক্স এর মান মাইনাস 3 প্লাস 3। তো এখানে 3 উপরে কিউব দিলে হয় 27, মাইনাস মাইনাস হবে, কেন মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই হয়, আর জোড় সংখ্যা থাকলে প্লাস হয়। তো যেহেতু 3 বিজোড় সংখ্যা, এই জন্য এখানে কি হবে মাইনাসই হবে। দেখো এই মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণ 6 প্লাস 3, তাহলে 27 যোগ 6 3 9, 3 9 জায়গা তুলি 17, 10 11 12 13 14 15 16 17, তার মানে মাইনাস 18। আমাদের এটাই অ্যান্সার। তো এখন দেখো খ নম্বরে বলছে যে পি অফ আর নির্ণয় করে দেখাও যে পি অফ আর 2/3 কে সমর্থন করে। তোমাদের দেখো এটা হচ্ছে আর দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রথমত আর এর মান বের করতে হবে, তারপরে পি আর নির্ণয় করতে হবে। তো প্রথমে লাগবে দেওয়া আছে আর সমান এক্স বিলং এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 50। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করবো, আর এর মান বের করবো। তাহলে দেখো আর এর মান কত এসেছে। তো এখানে দেখো এক্স বিলং এন মানে কি ন্যাচারাল নাম্বার বসাতে হবে। ন্যাচারাল নাম্বার আমাদের কি হয়, দেখো এখানে আমি একটু রাফ হিসেবে দেখাচ্ছি, এটা কিন্তু রাফ, আমি এখানে একটু রাফ হিসেবে দেখাচ্ছি, সেটা কি রাফ, যে আমরা জানি এর মান ধরতে হবে 1 2 3 4 5 6 7, ধরো 8ও ধরলাম, কিন্তু এখান থেকে নিতে হবে কি এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, কিন্তু প্রশ্নে বলা আছে কি মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা নিতে হবে। তাই মৌলিক সংখ্যা কি এখান থেকে আমাদের 2 আমাদের মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এগুলো নিতে হবে। তাহলে মৌলিক সংখ্যা আমরা কী কী পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 7 পেলাম, ডট ডট ডট, এই মৌলিক সংখ্যাগুলো আমাদের নিয়ে কাজ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের শর্ত ছিল কি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 50। তাহলে এক্স এর মান যদি আমি 2 দিই তাহলে 2 দুগুণ কত হয়, 4 হয়, তার মানে 50-এর নিচে আছে, তার মানে 2 নেওয়া যাবে। দেখো এক্স এর পরিবর্তে 3 দিলে 3 যদি দিই তাহলে 3 3 9, তার মানে কি 50-এর চেয়ে কম আছে, শর্ত ঠিক আছে, 3 নেওয়া যাবে। দেখো এক্স এর পরিবর্তে 5 দিলে তাহলে কত হয়, 5 5 25, 50-এর কম, তাহলে 5 নেওয়া যাবে। এক্স এর পরিবর্তে 7 নেওয়া, 7 নিলে 7 7 49, 50-এর কম আছে, 7 নেওয়া যাবে। দেখো এই 7-এর পরে আমাদের মৌলিক সংখ্যা কত আছে, 11, 7-এর পরে মৌলিক সংখ্যা কত, 11, 8 মৌলিক না, 9 মৌলিক না, 10 মৌলিক না, 11 মৌলিক সংখ্যা, কিন্তু 11 কি স্কোয়ার করলে হয় 121। দেখো 121 নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না, কারণ 50 এসে 121 ছোট হয়, কিন্তু শর্ত হচ্ছে ছোট হয় বা সমান হয়, কিন্তু 121 তো 50 এসে বড়, এই জন্য 11 নেওয়া যাবে না, কারণ 11 স্কোয়ার করলে হয় 121, তাহলে 7 পর্যন্ত নিতে হবে। এখন এখান থেকে পি অফ আর নির্ণয় করতে হবে। তো দেখো পি অফ আর সমান, P
পি অফ আর নির্ণয় করার সূত্র হচ্ছে এখান থেকে প্রথমত কত নিতে হবে, 2 নিতে হবে, একটা একটা করে নিতে হবে, তারপরে 3 নিতে হবে, তারপরে 5 নিতে হবে, তারপরে 7 নিতে হবে, তারপরে 2 3 নিতে হবে, 2 3-এর পর নিতে হবে 2 5, 2 5-এর পরে 2 7, 2 7-এর পর নিতে হবে 3 5, 3 5-এর পরে নিতে হবে 3 7, 3 7-এর পরে 5 7, 5 7-এর পরে 2 3 5, 2 3 5, মানে 3 2টা করে নষ্ট হয় 3টে করে, একই সংখ্যা ডাবল না যাবে না, 2 3 5, তারপরে 2 3 7, 2 3 7, 2 5 7, 2 5 7, 3 5 7, 3 5 7, 3 5 7, 2 3 5 7, 2 3 5 7, তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, একটা ফাঁকা নিতে হবে। আর এইগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে। আমার বলতেছি এখানে 4টা উপাদান আছে, 4টা উপাদান থাকলে এখানে মোট সংখ্যা হবে 16টি, কারণ 2b3-কে সমর্থন করে। তাহলে প্রথমত 2 নিছি, তারপরে 3 নিছি, তারপরে 5 নিছি, তারপরে 7 নিছি, তারপর দেখো 2 3 2 3 2 3 নিছি, 2 5 নিছি, 2 7 নিছি, তারপরে 3 5 নিছি, 3 7 নিছি, তারপরে 5 7 নিছি। তাহলে একটা করে নেওয়া শেষ, 2টা করে নেওয়া শেষ, 3টা করে নিতে হবে। 2 3 5 নিছি, তারপরে 2 3 7 নিছি, 2 5 7 নিছি, 3 5 7 নিছি, তারপরে 2 3 5 7 নিছি, তারপরে একটা নিছি ফাঁকা। তখন এটা দেখাতে হবে কি, এরা 2b3-কে দেখাতে হবে যে এরা 2b3-কে সমর্থন করে। এই যেখানে যে পি অফ আর নির্ণয় করো, আমরা পি অফ আর নির্ণয় করছি, দেখা হচ্ছে পি অফ আর 2b3-কে সমর্থন করে, এই যে পি অফ আর নির্ণয় করছি। তো এখন লিখতে হবে। তো দেখো এখানে আর এর উপাদান সংখ্যা n সমান 4, আর এর উপাদান সংখ্যা n সমান 4, আর এর উপাদান সংখ্যা মোট আছে 16টি। তাহলে 16টি মানে কি, দেখো 2 এর পর n, 2 এর পর n, কারণ n এর মান যে 4, তাহলে 2 এর পর n, n এর মান 4 দিলে হয় কত, 16। তো মানে পি অফ আর এর উপাদান সংখ্যা 2b3-কে সমর্থন করে। তো অতএব পি অফ আর এর উপাদান সংখ্যা 2b3-কে সমর্থন করে। এখন দেখো গ নাম্বার। দেখো গ নাম্বারে বলছে যে ক্রমজোর নিয়ম অনুসারে এস থেকে এক্স আর নির্ণয় করো। এস থেকে এই এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো এস যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নেব। এই এস সমান যে দেওয়া আছে এটাকে লিখে নেব আমরা, এখান থেকে এক্স এর মান বের করবো। তো দেওয়া আছে লিখছি। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে এস সমান এত, আমাদের দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমরা প্রথম শর্ত, এক্ষেত্রে আমাদের প্রথম শর্ত আসবে। দেখো এই প্রথমটা, এখানকার প্রথমটা সমান এখানকার প্রথমটা ধরবো। দেখো কমানোর আগে হচ্ছে এখানকার প্রথম, আর এখানে কমার আগে এটা প্রথম। তাহলে আমরা কি লিখবো, cx মাইনাস ডিওয়াই সমান সিডি, এটাকে 1 নং সমীকরণ ধরবো। আবার দেখো এখানকার এইটা সমান ধরবো এখানকার এইটা, তো একটু সাজা লাগবে, এটা আমরা আগে লিখবো। দেখো দ্বিতীয় শর্ত dx মাইনাস সি, dx মাইনাস সি হয় সমান কি, এটা ধরবো সিডি, এটা হচ্ছে 2 নং সমীকরণ।
আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, তো এখানে এখন দেখো এই 2 নং সমীকরণ ধরছি, এখানে 2 নং সমীকরণ ধরছি। এখন 1 এবং 2 নং সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো দেখো প্রথমত আমরা কীভাবে লিখতে হবে, এখানে আছে সি এক্স, এখানে আছে ডি ওয়াই, এখানে আছে ডি এক্স, এখানে আছে সি আই। তো এই ওয়াই এর সহগ কত আছে ডি, আর এই ওয়াই এর সহগ কত আছে সি। তার মানে আমরা 1 নং এই ওয়াই এর সহগ সি দ্বারা গুণ করব, আর 2 নং এই ওয়াই এর সহগ ডি দ্বারা গুণ করব। তো লিখবো 1 গুণন সি, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, মানে সেম সংখ্যা থাকলে বিয়োগ করব, বিয়োগ 2 গুণন ডি। তাহলে 1 নং কি আছে দেখো, 1 নং আছে সি এর এই 1 নং সি দেখুন কত কি হবে, সি স্কোয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই সমান সি স্কোয়ার ডি। একে ডি দ্বারা গুণ করো, তাহলে ডি স্কোয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই সমান সি ডি স্কোয়ার। 1 নংকে সি দ্বারা গুণ করছি, 2 নংকে সি দ্বারা গুণ করছি, এখন কি করবো বিয়োগ করব। তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ করলে কি হয় চিহ্নের পরিবর্তন হয়। তো দেখো এখান থেকে সিডিওয়াই কাটা, তাহলে এখান থেকে হচ্ছে সি স্কোয়ার এক্স মাইনাস ডি স্কোয়ার এক্স সমান এখানে থাকে সি স্কোয়ার ডি মাইনাস সি ডি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো কি কমন যায়, এখান থেকে এক্স কমন গেলে কি থাকে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে দেখো তো কি কমন যায়, সি ডি কমন গেলে কি থাকে সি মাইনাস ডি। এখান থেকে এক্স যদি রাখি, এখানে থেকে সি ডি ইন্টু সি মাইনাস ডি, আর এখানে থাকে কত সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, বা এক্স সমান সি ডি ইন্টু সি মাইনাস ডি। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসে, তার সূত্র কি সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। তো সি মাইনাস ডি কাটটা, তার মানে এক্স এর মান বের হলো সি ডি ডিভাইডেড সি প্লাস ডি। এটা বের হলো আমাদের কিসের মান, এক্স এর মান। এখন এখানেই আমরা কিসের মান বের করবো, ওয়াই এর মান। এখানেই আমরা কিসের মান বের করবো, ওয়াই এর মান। তো দেখো এখান থেকে আমরা কেমনে ওয়াই এর মান বের করতে পারি। তো ওয়াই এর মান বের করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, এখন ওয়াই এর মান বের করতে গেলে এখন আমরা এই 1 নংকে ডি দ্বারা গুণ করবো, 2 নংকে সি দ্বারা গুণ করবো। 1 গুণন ডি বিয়োগ 2 গুণন সি। প্রথমে গুণ করছিলাম কি এখানে 1 নংকে এই ওয়াই এর সহগ সি দ্বারা, আর 2 নংকে এই ওয়াই এর সহগ ডি দ্বারা গুণ করে বিয়োগ করছি। এখন 1 নংকে এক্স এর সহগ ডি দ্বারা এবং 2 নংকে এক্স এর সহগ সি দ্বারা গুণ করবো, বিয়োগ করে দেবো। আবার বলতেছি, দেখো 1 নংকে কি করছি এই 2 নংয়ের এক্স এর সহগ ডি দ্বারা গুণ করছি, আবার দেখো 2 নংকে এই 1 নংয়ের এক্স এর সহগ সি দ্বারা গুণ করছি, গুণ করে বিয়োগ করতেছি। তাহলে প্রথমত লিখবো কি সি ডি এক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই সমান সি ডি স্কোয়ার, আর 2 নংয়ে কি আছে সি ডি এক্স মাইনাস সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার ওয়াই সমান এখানে কি থাকে সি স্কোয়ার ডি, গুণ করে বিয়োগ করবো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, সি ডি এক্স কাটা। তাহলে এখানে দেখো এই যে এই সি স্কোয়ার ওয়াই আগে নিয়ে আসবো, অথবা দেখো মাইনাস ডি স্কোয়ার ওয়াই প্লাস সি স্কোয়ার ওয়াই সমান সি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি। তো এখন থেকে দেখো এখান থেকে আমাদের কি কমন যায়, ওয়াই কমন যায়। ওয়াই কমন গেলে আমরা কি লিখতে পারি মাইনাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকে আমাদের কি সি ডি কমন হলে কি থাকে ডি মাইনাস সি, বা দেখো ওয়াই সমান সি ডি ইন্টু ডি মাইনাস সি ডিভাইডেড এখানে কি থাকে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। একটু সাদা লিখছি, সি স্কোয়ারকে মাইনাস ডি স্কোয়ারকে পাওয়ার নিচ্ছি, এখানে গুণ অবস্থা ছিল এখানে ভাগ করে দিয়েছি,
ওয়াই সমান দেখো এখানে আছে সি মাইনাস ডি, এখানে আছে ডি মাইনাস সি, তাহলে মাইনাস কমন নিলে দেখো এই সি আসবে আগে আর মাইনাস ডি হয়ে যাবে, এটার সাথে মিলে লিখলাম। আর এখানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তার সূত্র কি সি প্লাস ডি সি মাইনাস ডি, সি মাইনাস ডি সি মাইনাস ডি কাটা, তাহলে ওয়াই সমান কত থাকে মাইনাস সি ডি ডিভাইডেড সি প্লাস ডি। তোমাদের দেখো এই এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, তো অতএব এক্স কমা ওয়াই সমান সি ডি ডিভাইডেড সি প্লাস ডি মাইনাস সি ডি ডিভাইডেড সি প্লাস ডি, এটি আমাদের অ্যান্সার।